কি আপনাদের এরকম হয় না যে কাজ ডেলিভারি দিয়ে দিছেন, তারপরে ক্লায়েন্ট আপনাদেরকে নক দিয়ে বলে ভাই কাজটা অনেক সুন্দর হয়েছে, সবাই পছন্দ করছে, বসও পছন্দ করছে, ডিরেক্টর স্যারও পছন্দ করছে, সবাই খুব ভালো বলছে, জাস্ট ছোট একটা কারেকশন আছে, সেটা হচ্ছে মিউজিকটা চেঞ্জ করতে হবে। মিউজিকটা চেঞ্জ করা মানে আসলে সবকিছুই চেঞ্জ করা, কারণ মিউজিকের বিটের সাথে মিল রেখে কাট দেওয়া হয়, বিটের সাথে মিল রেখে ট্রানজিশন বা ইফেক্ট গুলো দেওয়া হয়। ডেলিভারি দেওয়ার পরে যখন ক্লায়েন্ট আপনাকে বলবে ভাই মিউজিকটাই চেঞ্জ করে না, সব ঠিক আছে, তাহলে আলটিমেটলি আপনি যখন নতুন মিউজিক দেবেন সেখানে নতুন বিট, নতুন ট্রানজিশন, নতুন ইফেক্ট, আবার নতুন করে সবকিছু করতে হবে। দ্যাট মিন্স পুরো এডিটটা আসলে আপনাকে আবার করতে হচ্ছে। এই যে সবকিছুই আমরা নতুন করে করছি, এই সবকিছুই যেন নতুন করে না করে জাস্ট 10 to 15% জাস্ট একটু নাড়াচাড়া করব, তাহলে আমাদের পুরো কাজটা আবার হয়ে যাবে। অর্থাৎ মিউজিক ঠিকই চেঞ্জ হচ্ছে, বাট আমার নতুন করে সবকিছু আবার করা লাগছে না। এই কাজটা কিভাবে করা যেতে পারে সেটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন চলে যাই আমাদের মেইন ভিডিওতে। ওয়েল, সো স্পেশালি যখন আমরা কোনো ইভেন্টের ভিডিও এডিট করি, আমরা যেটা করি, আমরা প্রতিটা মিউজিকের বিটের সাথে কাট দিয়ে সেটার এগেনস্টে বা সেই বিটের সাথে মিল রেখে আমরা বিভিন্ন ধরনের ট্রানজিশনস বা ইফেক্ট এগুলো ইউজ করি। আমরা যদি এমন করি, ফার্স্টেই যখন আমরা ভিডিওটা এডিট করব, মিউজিকের বিটের সাথে না কেটে আমরা নিজেরা যদি কিছু সাউন্ড ইফেক্ট ইউজ করি এবং সেই সাউন্ড ইফেক্টের এগেনস্টে আমরা যদি কাট বা ট্রানজিশনস বা ইফেক্টগুলো দিই, তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। লাইক আমার মিউজিকটা মিউজিকের মতো চলতেছে, যেই কাটগুলো পড়ছে বা যেই ট্রানজিশনসগুলো পড়ছে সেগুলো পড়তেছে আমার সাউন্ড ইফেক্টের এগেনস্টে। ওকে, সো এই কাজটা আমরা কিভাবে আরও প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করতে পারি, চলুন আমরা একটু প্রিমিয়ার প্রোতেই চলে যাই, কিভাবে একদম প্র্যাকটিক্যালি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ওকে, সো আমরা আমার রিসেন্ট করা একটি প্রজেক্টের টাইমলাইনে চলে এসেছি। এটা মূলত আমার একটি কর্পোরেট ইভেন্টের টাইমলাইন, যেখানে আপনারা দেখতে পারতেছেন উপরে, মানে উপরের লাইনে যেখানে আমার ভিডিওর সাথে নানা ধরনের ইফেক্ট অনেক কিছু রয়েছে এখানে, এবং মিউজিকের এখানেও কিন্তু, মানে অডিওর এখানেও এটা হচ্ছে মিউজিক, আর এছাড়া আরও অনেক সাউন্ড ইফেক্ট রয়েছে এখানে। সো আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে আমার পুরো টাইমলাইন। সো এই পুরো ব্যাপারটার দিকে আসলে নজর দেওয়ার দরকার নাই, এটা দেখলে হিবিজিবি লেগে যেতে পারে। সো আমরা ব্যাপারটাকে সিম্পল রাখি। সো দেখেন এইখানে যেটা হয়েছে, এখন ধরেন এই যে কাজ করছি, সাধারণত আমরা যখন ইভেন্ট এডিট করি দেখা যায় যে আমরা মিউজিকের সাথে বিটে কাট দিয়ে ফুটেজগুলোকে ফালাই, সো দ্যাট দেখতে তখন ভালো লাগে বা শুনতে ভালো লাগে। বাট আমি এখানে যেটা করছি, আমি এখানে মিউজিকের সাথে খুব একটা বেশি মিল রাখার ট্রাই করি নাই। আমি ট্রাই করেছি আলাদাভাবে সাউন্ড ইফেক্ট তৈরি করতে, যেটার এগেনস্টে আমি এখানে নানা ধরনের কাট দিয়েছি। সো আগে এটা একটু দেখি কি, তারপরে আমি চেঞ্জ করব। ওকে, এ পর্যন্ত যদি শুনি, দেখেন প্রথমে যখন ক্যামেরাটা হালকা একটু জুম হচ্ছে, সেটার সাথে এখানে একটা সাউন্ড ইফেক্ট আছে। আমি শুধু এই সাউন্ডটা একটু শুনি, আশা করি বুঝতে পারছেন। দেখেন এই মিউজিক, এই যে সাউন্ডটা, এই সাউন্ডটার সাথে এই ফুটেজটা হালকা একটু জুম ইন হচ্ছে। দেন পরেরটা শুনি। আমি বেটার হয় আমি শুধুমাত্র মিউজিকটাকে অফ করে দিয়ে বাকিগুলোকে, সাউন্ড ইফেক্টগুলোকে অন রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে এখানে জুম হচ্ছে, এই সরি জুম না, একটা যে মোশন ব্লার আসলো বা একটা স্পিড রিম্যাপিং হলো, সেটার সাথে কিন্তু এখানে একটা সাউন্ড ইফেক্ট দেওয়া রয়েছে। আবার সেটা ব্যাকে চলে যাচ্ছে এবং এখানে আরেকটা সাউন্ড ইফেক্ট দিয়েছি, যেটার সাথে ট্রানজিশনসটা জুম আউট হয়ে যাচ্ছে। দেখছেন? সো এখানে কিন্তু আবার একটা ট্রানজিশনস গেছে, যেটার সাথে আমার আলাদা একটা সাউন্ড ইফেক্ট এখানে তৈরি করা আছে। দেখেন ওকে, সো এখানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আমি প্রতিটা, মানে প্রতিটা না, মোস্ট অফ দ্য ট্রানজিশনস বা কাটগুলো আমি সাধারণত আলাদাভাবে সাউন্ড ইফেক্ট তৈরি করে সেটার এগেনস্টে দিয়েছি। সো এখন মিউজিকের সাথে আমি জাস্ট কাজ করেছি কি, যেখানে ধরেন কথাবার্তা আছে বা কোথাও যদি সাউন্ড একটু কমাতে হয় সাউন্ড ইফেক্টটাকে একটু বোঝানোর জন্য, সেখানে এই যে সাউন্ডটা একটু কমাইছি। আবার ধরেন এই যে এখানে সাউন্ডটা একটু খেয়াল করি, এই যে লোগোটা রিভিল হচ্ছে, এই লোগোটা রিভিল হওয়ার যে মিউজিকটা, এই মিউজিকটা আসলে একটু কানে শোনা দরকার, যেটার কারণে এই জায়গাটাতে মিউজিকটাকে, মানে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাকে একটু ডাউন করে দিয়েছি। আদারওয়াইজ অরিজিনাল মিউজিকটা যদি সমান থাকতো, মানে যদি রেগুলার ভয়েসের টোনে থাকতো, তাহলে
এই যে লোগো রিভিলের যে মিউজিকটা, সেই মিউজিকটা শোনা যেত না। বাট এখানে যেহেতু ওইটা অনেক বড় একটা ফ্যাক্ট, এই ফ্রেমের জন্য এত বড় একটা লোগো রিভিল হচ্ছে, সো ওইটার সাথে সাউন্ড ইফেক্টটাকে যেন বোঝা যায়, সেই জন্য এই জায়গাটাতে আমি একটু ডাউন করে দিয়েছি। আবার ধরেন যেখানে কথা হচ্ছে, We are gathered here to officially launch the NQR bus in যে এই যে যেখানে কথা হচ্ছে সেখানে আমি সাউন্ডটাকে একটু আপ ডাউন করে দিয়েছি, সো দ্যাট কথাটা বোঝা যায় এবং ব্যাকগ্রাউন্ডে হালকা করে সাউন্ড মানে মিউজিক থাকে আর কি। সো এই কাজগুলোই সাধারণত আমি করেছি। এখন ধরেন এই যে এত কাজ করেছি, নর্মালি আমরা যদি মিউজিকের সাথে রেখেই কাটতাম, তাহলে এখন যদি আমার ক্লায়েন্ট যদি বলতো যে ভাইয়া মিউজিক চেঞ্জ হবে, তাহলে কিন্তু আমার অন্য মিউজিক দিলে অন্য মিউজিকের সাথে যে বিট আছে সেই বিটে বিটে আমাকে সব কিছু আবার চেঞ্জ করতে হতো। সো এখন আমি যেটা করব, ধরেন এখন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে এই মিউজিকটা চেঞ্জ করেন। সো এখন আমি একটা মিউজিক দেবো যেটা হয়তো শুনে আপনাদের মনে হতে পারে যে ভাই আগের মিউজিকটাই তো ভালো ছিল। সো ইটস নট লাইক যে আগের মিউজিক ভালো এই মিউজিক খারাপ, এরকম কিছু না। সো যদি আপনারা ওই দিকে চিন্তা করেন তাহলে আসলে কন্টেন্ট দেখে লাভ নেই। সো আপনাকে দেখতে হবে প্রসেসটা কি, কারণ কি আসলে অনেকে আছে শুধু কমেন্ট করতে পারলে জেতা যায় এরকম আর কি। ওভাররাইড নাইট এই মিউজিকটা যদি আমরা নেই, এখন এই মিউজিকটা আমি সেট করব। আগে মিউজিকটা একটু শুনি। আগের মিউজিকটা একটু কর্পোরেট ভাইব আছে, আর এই মিউজিকটা একটু স্পোর্টসি একটা টোন আছে। স্পোর্টসি না, ঠিক একটু আপবিট আর কি। যাই হোক, সো আমি এখন যেটা করব, এই যে অডিওর যে লাইনটা রয়েছে, এই অডিওটাকে কিন্তু আমি ডিলিট করব না। এই অডিওটাকে আমি প্রথমে টান দিয়ে এইদিকে সরাই রাখি। ওকে, এইবার এই অডিওটা যতটুকু আছে অতটুকু আমি একটা কাট দিই, লাইক এখানে একটা কাট আছে, এখানে আমি একটা কাট দিই। অ্যান্ড এইখানে এই যে মিউজিকের যে আপডাউনগুলো আছে, এই আপডাউনগুলো কিন্তু আমার এই মিউজিকেও দরকার, রাইট? সো আমি যেটা করবো, এখান থেকে কন্ট্রোল সি আর এটাকে কন্ট্রোল অল্টার ভি, দেন এখান থেকে জাস্ট যা কিছু দেখা যাচ্ছে টিক দেওয়া আছে জাস্ট ওকে দিয়ে দিই। দেখেন এইখানে যেই জায়গায় যে জায়গায় আপডাউন ছিল, এটার মধ্যেও কিন্তু সেম আপডাউন চলে এসেছে, এবং সেম কাজটা আমরা এখানেও করতে পারি, এখানেও করতে পারি। এখন কথা হচ্ছে, দেখেন এই মিউজিকটা ছিল হচ্ছে এতটুকু, আর এই মিউজিকটা কিন্তু একটু কম। সো এখানে একটু ব্যালেন্সের ব্যাপার আছে, সেটা আমরা করব পরে। সো আগে আমরা এইটুকুকে সেট করি। তো এটাকে আমি জাস্ট টান দিয়ে এখানে নিয়ে যাই। এবার যদি প্লে করি, দেখেন আগের মিউজিকের থেকে এই মিউজিকের ভলিউম একটু বেশি, যার কারণে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে না। আগের মিউজিকটা একটু সাউন্ড একটু লো ভলিউমের ছিল, বাট এটা যেহেতু আপবিট, সো এই মিউজিকগুলো শোনা যাচ্ছে না। সো আমরা যেটা করব, এখান থেকে এখন আমি যদি এইখান থেকে অডিওটাকে কমাইতে যাই, তাহলে কিন্তু এগুলোর সাথে ব্যালেন্স করবে না। সো আমাকে ওভারঅল মিউজিকটাকে ডাউন করতে হবে। খুব সিম্পল, আমি যেটা করি, রাইট বাটন প্রেস করব, মিউজিকটা সিলেক্ট করে রাইট বাটন প্রেস করব, এখান থেকে অডিও গেইনে যাব -3-4 এরকম একটা অ্যামাউন্ট দিয়ে দিই। ওকে, তাহলে দেখেন ওভারঅল পুরোটাই কমে গেল, আবার এই ভলিউমটাও এই লেভেলটাও কিন্তু ঠিক থাকলো। ওকে, এখন দেখি। এখন যে আমি মিউজিকটা চেঞ্জ করলাম, তাতে কি আমার খুব বেশি ইফেক্ট পড়লো আমার প্রেজেন্টেশনের? আমার যেই ট্রানজিশনস বা ইফেক্টগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ব্যালেন্স করে গেছে। অ্যান্ড এখানেও যেখানে আমার মিউজিক দরকার, মানে ভলিউম কমানো দরকার, সেখানে কিন্তু অটোমেটিক কমে গিয়েছে। সো আমি একটু কথায় চলে আসি, তাহলে বুঝতে পারবেন। We are gathered here to officially launch the NQR bus in Bangladesh, proudly brought to you through Uttara Motors Limited. ওকে, সো এরপর চলে আসে হচ্ছে সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টটা করার আগে আমি এই মিউজিকটা কিন্তু অরিজিনাল মিউজিকটা ছিল আমাদের এখান থেকে এই পর্যন্ত। সো আমি এতটুকু সলভ করেছি, আর এতটুকু সলভ করতে হবে। সো এটাকে আমরা জাস্ট একটু টান দিয়ে এভাবে ব্যালেন্স করে নিই আগে, দেখি কি হয়। সেদিকে এদিকে মিউজিকটা আবার বড় হয়ে যাচ্ছে। ওকে, আমি একটু আন্ডু দিই, বরঞ্চ এটাকে টান দিই অ্যান্ড এটাকে আমরা এভাবে রাখি। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা কাট দিই, এখান থেকে জাস্ট আমরা কন্ট্রোল সি, এখান থেকে কন্ট্রোল অল্টার ভি। ওকে, সো এই জায়গাটাতেও আমি সেম করে নিলাম। তো এটাকে যদি আমি এখন এইখানে নিয়ে আসি, দেখেন এই যে কাটগুলো যে পড়তেছে, এই কাটগুলো খেয়াল রাখবেন মিউজিকের মধ্যে পড়তে, কারণ এখানে কাটগুলো খেয়াল রাখবেন হচ্ছে ভয়েসের মধ্যে রাখতে, কারণ যেহেতু এখানে আমি মিউজিকগুলোকে একটু লুকোচুরি করতেছি, মিউজিকগুলো কেটে আমি অন্য পয়েন্ট থেকে নিচ্ছি। সো এক বিটের সাথে মানে এই মিউজিকের এন্ডিং আর এই মিউজিকের স্টার্টিংটা নাও মিলতে পারে, সেক্ষেত্রে কিন্তু কানে লাগবে। সো যেখানে মিউজিকটা ডাউন করা আছে, লাইক যেখানে কথা বলতেছে,
এই যে দেখেন এখানে কিন্তু কথা বলতেছে এই জায়গাগুলোতে। সো যেখানে কথা বলতেছে সেখানে সাধারণত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ডাউন থাকে। সো এই জায়গাটাতে আপনারা অন্য মিউজিক এনে লাগাইতে পারবেন, সো দ্যাট মিউজিকটা যে চেঞ্জ হচ্ছে বা মিউজিক একটা বাড়ি খাচ্ছে সেটা বোঝা যাবে না, কারণ এখানে সাউন্ড কমানো আছে। এখানে কিন্তু মিউজিকের একটা বাড়ি খাচ্ছে, আবার শুনেন। এখানে কিন্তু মিউজিক যে চেঞ্জ হচ্ছে একটা বাড়ি খাচ্ছে। সো আমরা এখানে এটাকে চাইলে খুব সিম্পলি এটাকে একটু ডাউন করে দিই অ্যান্ড এটাকেও হালকা একটু ডাউন করে দিতে পারি। এই যে এইটুকু জাস্ট ম্যানুয়ালি আপনাকে কাজ করতে হচ্ছে, এছাড়া কিন্তু আপনাকে খুব বেশি কাজ করতে হচ্ছে না। সো এইটা দেওয়ার পরে এইখান থেকে জাস্ট আমরা মাঝখানে রেখে কন্ট্রোল ডি প্রেস করি, শিফট ডি প্রেস করি, তাহলে এখানে একটা অপশন ইফেক্ট চলে আসছে। সো দ্যাট মিউজিকটা কিন্তু আরও ব্লেন্ড হয়ে যাবে। এখন শুনেন। সো এখন কিন্তু অতটা বাড়ি খাচ্ছে না কানে শুনতে। সো এখন যদি আমরা অন করে দিই সব কিছু, committed to high quality products and services and work hard to exceed. দেখেন এখন এইখানে যে মিউজিকটা চেঞ্জ হয়েছে অ্যান্ড এখানে যে ব্লেন্ড হচ্ছে, এই পুরো ব্যাপারটাই কিন্তু আপনার কান অ্যাভয়েড করে যাচ্ছে, টের পাচ্ছে না, কারণ হচ্ছে এই ভলিউমটা কমানো এবং আপনি অ্যাকচুয়ালি ভয়েসটা শুনতেছেন। সো যখন আপনি ভয়েস শুনছেন ঠিক তখনই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। অ্যান্ড ওই যে প্রথমে আমি যেটা করেছিলাম মনে আছে কিনা, অডিও গেইনে গিয়ে আমি এখান থেকে -4 করে দিয়েছিলাম, এটাকেও সেম করে দিই। ওকে, And services and work hard to exceed customer experiences. দেখেন এখানেও কিন্তু আমার 4টা কাট আছে। আমার মিউজিকে কিন্তু এমন কিছুই নেই যেখানে কাট 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 করে 4টা শর্ট যাবে। দেখেন মিউজিকটা যদি শুনি, মিউজিকের সাথে ভিডিওটা শুনেন, এমন কিছু কিন্তু নাই যে এখানে কাট কাট করে এই যে 3টা শর্ট গেল। এই যে কাট কাট করে 3টা শর্ট গেল, এরকম মিউজিকে কিন্তু কোনো ইফেক্ট নাই। আমি নিজে ইফেক্ট তৈরি করে সেই ইফেক্টের এগেনস্টে এই কাটটা দিয়েছি। সো যদি একটু শুনেন, আমি শুধু মিউজিকটাকে অফ রেখে শুধু ইফেক্টটাকে একটু দিই। সরি, এইটা। সো আমি মিউজিকটাকে অফ রাখলাম, শুধু ইফেক্টগুলো শুনি। সো এখানে দেখেন বাসের যে ভিডিওটা, এটাও কিন্তু সাউন্ড ইফেক্ট দিয়ে করা। মিউজিকে আমার এমন কোনো ইফেক্টই নাই, এটার সাথে আলাদা সাউন্ড ইফেক্ট দিয়েছি, সো তখন এটা মিউজিকের সাথে ভিডিওটা যাচ্ছে আর কি। সো এবার আমি পুরোটা শুনি। ওকে, সো এরপরে চলে আসি হচ্ছে বাকি অংশে। সো বাকি অংশে দেখেন এটা কিন্তু একটু আগে আমি কেটে দিকে নিয়ে রেখেছিলাম। যদি আপনার মনোযোগ দিয়ে দেখেন আশা করি বুঝতে পারবেন। সো বাকি অংশে আর তেমন কোনো কাট নেই, এটা প্লেন আছে, এটাও প্লেন। সো আমরা এটাকে নিয়ে যাই এখানে। ওকে, অ্যান্ড জাস্ট এখান থেকে অডিও গেইনে গিয়ে আমরা -4 করে দিই, তাহলে মিউজিকের গেইনটা সেম থাকবে। সো এখন যদি শুনি। ওকে, সো এবার আমরা একদম শেষে চলে আসি। শেষে যদি একটু শুনি, শেষের কিন্তু এই মিউজিকটা এখানে যে সাউন্ড ইফেক্টটা দিচ্ছি সেই সাউন্ড ইফেক্টটা এখন মিউজিকের সাথে যাচ্ছে না, মানে একটু বাড়ি খাচ্ছে, কারণ মিউজিকটা শেষ। দেখেন এই জায়গাটাতে মিউজিকটা শেষ হয়ে যাচ্ছে, দেন আবার এখানে সাউন্ড ইফেক্ট আসতেছে, এটা একটু কানে লাগতেছে। সো এই যে টুকটাক কিছু ব্যালেন্স করতে হবে। মিউজিকটা বসবে। সো এখানে আমরা মিউজিকটা বসাই, দেন এই দুটো ফুটেজকে টান দিয়ে জাস্ট এখানে নিয়ে আসি। ওকে, ডান। সো আমাকে সব কাজ করতে হয় নাই, আমাকে যেটা করতে হয়েছে জাস্ট 10% মতো কাজ করতে হয়েছে, এবং এই কাজটা করতে আমার সর্বোচ্চ 10-15 মিনিট বা 20 মিনিট লাগতো, বা ধরে নিলাম আধা ঘন্টাই লাগতো। বাট পুরো কাজটা করতে গেলে আমার 3-4 ঘন্টা হয়তো আবার চলেই যেত মিউজিকটা চেঞ্জ করতে গেলে। সো সেখানে পুরো 3-4 বা 5 ঘন্টার কাজকে আমি জাস্ট 15-20 মিনিটের মধ্যে, আধা ঘন্টা আমার লাগবে না। আমি কথা বলছি দেখে হয়তো বা এখন একটু সময় বেশি লাগছে, বাট আমি যদি কথা না বলি তাহলে খুব ইজিলি জাস্ট আমি এই পুরো ব্যাপারটাকে 15-20 মিনিটের মধ্যে ধিপধাপ খালি ফিনিশিং দিয়ে শেষ করে দিতে পারবো। অ্যান্ড আপনারাও প্র্যাকটিস করলে এই জিনিসটা খুব ইজিলি করতে পারবেন। ওকে, দ্যাটস ইট। সো দেখেন এখন কিন্তু পুরো মিউজিকের সাথে পুরো ব্যাপারটা ব্যালেন্স হয়ে গিয়েছে। তবে এখন বলতে পারেন যে ভাই আমার সাউন্ড ইফেক্ট তৈরি করতে তো আলাদা সময়ের ব্যাপার। ভাই দেখেন, সাউন্ড ইফেক্ট তৈরি করতে যেমন আলাদা সময়ের ব্যাপার, একই সাথে সেই সময়টা কিন্তু আপনার বিফলে যাচ্ছে না, কারণ সাউন্ড ইফেক্ট দিয়ে যখন আপনি একটি ভিডিও এডিট করবেন সেই ভিডিওর কোয়ালিটিও কিন্তু অনেক বেটার হবে। ওকে, সো এবার আমরা আগের মিউজিক দিয়ে কী ছিল সেটাও একবার শুনবো এবার, আর হলো চেঞ্জ করার পরে মিউজিকটা দিয়ে কেমন লাগলো সেটাও শুনবো। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও সামনে অবশ্যই আসবে, সে পর্যন্ত সাথেই থাকবেন। টিল দেন, টেক কেয়ার।
We are gathered here to officially launch the NQR bus in Bangladesh, proudly brought to you through Uttara Motors Limited. Tonight, I am very pleased to introduce the NQR bus to the Bangladesh market. We are committed to high quality products and services and work hard to exceed customer experiences. We are gathered here to officially launch the NQR bus in Bangladesh, proudly brought to you through Uttara Motors Limited. Tonight, I am very pleased to introduce the NQR bus to the Bangladesh market. We are committed to high quality products and services and work hard to exceed customer experiences.